দেশের বিখ্যাত লেখক ডক্টর মাইকেল এইচ হার্ট তিনি একটা বই লিখলেন, বইটার নাম দিলেন দ্য 100, মানে 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলেন তিনি। এই লাল লাইট কে মারছে রে? এ মুসলমান সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা, আব্বাজান ভাই জানেরা, একটু ধ্যান দাও। ওই ডক্টর মাইকেল এইচ হার্ট যে বইটা লিখলেন, বইটার নাম দিলেন দ্য 100, মানে 100 ভালো ভালো মানুষের জীবনী লিপিবদ্ধ করলেন তিনি। গোটা বিশ্বের মাটিতে প্রচার হয়ে গেল, বড় সুনাম অর্জন করে নিল। সাংবাদিকরা প্রশ্ন করেছিল, স্যার আপনি যে বই লিখলেন, বইটার নাম দিলেন 100, মানে 100 ভালো ভালো মানুষের জীবনী দিয়ে ওই বইটাই লিপিবদ্ধ করলেন, তবে আপনি খ্রিস্টান ধর্মের মানুষ হয়ে যিশুর জীবনীটা প্রথম কেন লিখলেন না? আব্রাহাম লিঙ্কনের জীবনী কেন লিখলেন না? লেনিনের জীবনী কেন লিখলেন না? গুরু নানকের জীবনী কেন লিখলেন না? বালক বাজারের জীবনী কেন লিখলেন না? মহাবীরের জীবনী কেন লিখলেন না? ওই দিন ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল, সর্বপ্রথমে যার জীবনী দিয়ে বইটা শুরু করলাম, যিশু খ্রিস্ট নয়, আব্রাহাম লিঙ্কন নয়, গুরু নানক নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বলে কারণটা কি? নবীজির জীবনী দিয়ে বইটা কেন শুরু করলেন? ওই দিন ডক্টর মাইকেল এইচ হার্ট বলেছিল, এ পৃথিবীর সাংবাদিকরা জানিয়ে দাও, তার জীবনীটা 14 বার পড়লাম। পৃথিবীতে সবার মুনি ঋষির জীবনী পড়েছি, সবার জীবনী চরিত্রে বিন্দু কিছু না কিছু দাগ পেলাম, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রে আজ পর্যন্ত বিন্দু মাত্র দাগ পেলাম না। অর্থাৎ নবীর মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা হয় না, তাই নবীজির জীবনী দিয়ে শুরু করলাম। তাই তো বিশ্বের মাটিতে আমার নাম বড় সুনাম অর্জন হলো। সুবহানাল্লাহ। নবীর মতো এত সুন্দর পৃথিবীতে আর কেউ হবে? কেউ হবে? কেউ হবে না। সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, দিয়েছিলেন না? এই সিংহাসনে বসতেন, এক চোখের পলকে সিংহাসন 1 মাসের রাস্তা চলে যেত। আবার সিংহাসনে বসতেন, 1 মাসের রাস্তা অতিক্রম করে দরবারে হাজির হতো। সুলাইমান নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন, এই সবার কথা বুঝতে পারতেন, বলতে পারতেন। সুলাইমান নবী পৃথিবীতে নাই, তার মুজিজাগুলো পৃথিবীতে। মুসা নবীকে আল্লাহ লাঠি দিলেন, এ মুসা নবী লাঠিটা ছেড়ে দাও, লাঠি ছেড়ে দিতেন, কি হয়ে যেত? সাপ। মুসা নবী ছাড়তেন লাঠি, লাঠি সাপ হয়ে যেত। মুসা নবী পৃথিবীর জমিনে আজও নাই, কিন্তু মুসা নবীর লাঠিটা এখনো অর্ধেকটা মিশরে জাদু করে রাখা আছে। পৃথিবীর কোনো পালোয়ান যদি ওই মুসা নবীর লাঠিটা আজকে ছেড়ে দেয়, আর কি সাপ হবে বাবা? জি না। মুসা নবী নাই, তার মুজিজাও পৃথিবীতে নাই। ঈসা নবী রুহুল্লাহ মৃত্যু মানুষের গায়ে হাত বুলাতেন, কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যেত। দোয়া পড়তেন, আল্লাহর হুকুমে অন্ধ চোখে যদি ফিরে পেত। ঈসা নবী পৃথিবীতে নাই, আল্লাহ উঠিয়ে নিলেন, আবার উম্মত হয়ে আসবেন তিনি। আজ খ্রিস্টান ধর্মের মানুষ যারা ঈসা নবীর অনুসারী বলে দাবিদার, তারা পৃথিবীর কোনো পালোয়ান যদি ওই দোয়াটা পড়ে আর মরা মানুষের গায়ে যদি ফুঁক দেয়, আর কি মরা মানুষ জিন্দা হবে বাবা? কথা বলেন। কারণ ঈসা নবী পৃথিবীতে এখন নাই, তার মুজিজাগুলো পৃথিবীতে নাই। আমার আপনার দয়ার নবী, মায়ার নবীর ওপরে সর্বশ্রেষ্ঠ মুজিজা আল্লাহ দিয়েছিলেন। যে সর্বশ্রেষ্ঠ মুজিজার নাম হলো আল কোরআন। নবী পৃথিবী থেকে চর্মচোখ থেকে আড়াল হয়েছেন বটে, কিন্তু নবীজির মুজিজা আজও শেষ হয় না। বেশক বেশক। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। মুসলমান সোনার টুকরো বন্ধুরা, নবী মুস্তাফার মুজিজা আজও আল্লাহ পাক কোরআনে জানিয়ে দেই, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিআন ওয়া লা তাফাররাকু। আমি আল্লাহ
পাকের দুই ঘোষণা, এক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় হলো কালামুল্লাহ। আমি আল্লাহ পাক জানাই, আরবি হও কিংবা বিহারি, কালো হও কিংবা ফর্সা, গরিব হও কিংবা ধনী, এ দলের হও কিংবা ওই দলের, যে কোনো দলমতের হও না কেন, কালামকে বুকে তুলে নাও, কোরআনটা পড়ো, কোরআনটা রিসার্চ করো। আমি আল্লাহ পাকের দুই ঘোষণা, এক মুহাম্মদুর রাসূলুল্লাহ, দ্বিতীয় কালামুল্লাহ। এই দুটো সম্পদ যখন বুকে তুলে নিবি, কেউ তোদের বেইজ্জত করতে পারবে না, বেশক বারহাক। কেউ অপমান করতে পারবে না, কেউ মারতে পারবে না। এবার আমি আপনি বুকে হাত রেখে বলি, নবীকে মহাব্বত করেছি না কোরআন বুকে নিয়েছি? নিতে পেরেছি বাবা? এই যে তোমাদের পাশের জেলা মালদা জেলা ইংলিশ বাজার বলে একটা জায়গা আছে। ওই এলাকার একটা মসজিদের ইমাম সাহেব বলছেন যে আমার মুসল্লি তো হলো, কিন্তু একজন বান্দা কালো কুচকুচে দেখতে মুরব্বী মানুষ, ওই মানুষটা সকালবেলায় মসজিদে আসে, সন্ধ্যায় আসে, সকাল সন্ধ্যা ঝাড়ু মারে, দিয়ে অজুটা বানাইয়ে কোরআনে হাত বোলায়, কোরআন পড়ে। কিন্তু আল্লাহর বান্দা কোরআন পড়তেই জানে না, কিন্তু দুলে দুলে মনে হয় কোরআন পড়ে, কিন্তু কোরআনে হাত বোলায়। আল্লাহর মুরব্বী বান্দাটা মারা গেছে। ইমাম সাহেব 3 দিন পরে স্বপ্ন যোগে দেখছেন ওই মুরব্বী চাচা, মুরব্বী বান্দাটা জান্নাতের বাগানে, জান্নাতি মেওয়া, জান্নাতি খাওয়া, মুরব্বী বান্দা। হায় 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 হায়। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, চাচা কি এমন কাজ করেছো, জান্নাতের বাগান, জান্নাতি মেওয়া, জান্নাতি পোশাক আর জান্নাতি খাওয়া পেলে? তখন মুরব্বী বাপ বলে, খোকারে ইমাম সাহেব, জীবনে বড় আশা ছিল কোরআন পড়ব, কিন্তু সংসারে অভাবের কারণে কোরআনটা পড়ার কখনো সুযোগ হলো না, কোরআন পড়ে দেখার কখনো সুযোগ হলো না। অভাব সংসারে ছিল, সংসারে অভাব ছিল আমার। হ্যাঁ, তাই শেষ জীবনটা সকাল সন্ধ্যা ওযু বানিয়েছি, আর কোরআনটা প্রতিটা লাইনে লাইনে হাত বুলিয়েছি, কোরআনটা চুমা দিয়ে, কোরআনটা বুকে নিয়ে এক মালিকের দরবারে কেঁদে বলেছিলাম, মালিক তোমার কালামকে পড়ে দেখার সুযোগ হলো না, কিন্তু যে তোমার কালাম, তুমি না জানি কত কত কথা বলেছো আল্লাহ, যে কোরআনে কেমনে বান্দা নাজাত পাওয়া যাবে। কোরআনে বলা আছে কে জান্নাতি, কে জাহান্নামী, কে মুমিন, কে বেঈমান, যে কোরআনে জানা আছে। ধনী হলে কোরআন পড়তে করো, গরিবী থেকে, গরিবী হালত থেকে যদি উদ্ধার হতে চাও কোরআন পড়ো, মুমিন যদি হতে চাও তো কোরআন পড়ো, বেঈমানি হতে, ইমানদার যদি হতে চাও তো কোরআন রিসার্চ করো, জান্নাতের খুশবু যদি পৃথিবীতে লাভ করতে চাও তো কোরআন পড়ো। আল্লাহ, কোরআন পড়ে দেখার সুযোগ হলো না, কিন্তু তোমার কালামকে বড় মহাব্বত করি, তাই সকাল সন্ধ্যা কোরআনে চুমা দিই আর কোরআনে হাত বোলাই। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর তোমার কোরআনের ওসিলাতে আমাকে কবুল করে নাও। বাপ ইমাম সাহেব, জান্নাতের বাগান পেয়েছি, এই কোরআনের পরশে থাকার কারণে আমি কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআনকে বুক থেকে নামাই না। কত মুরব্বী বান্দা কোরআন পড়তে পারে না, কিন্তু জীবনে কোনোদিন কোরআন বুকে নেয় না, কোরআন চুমাটাও দেয় না। মুসলমান বাবারা, ভাইরাই আমার, সোনামণি মা বোনেরা, একটু ধ্যান দাও। ওই নদিয়া জেলা বলে একটা জেলা আছে, নদিয়া জেলার আন্ডারে হরিণঘাটা বলে একটা থানা আছে। প্রাইমারি স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলছে, হুজুর একটু দোয়া করে দেন। কিসের জন্য দোয়া করব ভাই? বলে, হুজুর একটু দোয়া করেন, আমার বিবির জন্য দোয়া করে দেন। কিসের জন্য, কেন দোয়া হবে? বলে, আমার বিবিটাকে নিয়ে 22 বছর সংসার করি, আমি স্কুলের মাস্টার, আমার বিবি ওই স্কুলের মাস্টারিনী, দেখাশোনা করে পছন্দ করে বিয়ে করলাম, বাবা পছন্দ করে নাই, বাবার অনুমতি ছিল না। হ্যাঁ, বিয়ে করলাম, আমার বিবির শর্ত ছিল এটাই, কারণ মহিলা, আমার বিবিটা বামুনের মেয়ে, বিবিটার কাছে শর্ত রেখেছিলাম কালেমা পড়া লাগবে, ইমানদার হওয়া লাগবে। আজ 22টা বছর হয়ে গেল, 2 ছেলের বাবা হলাম, নামাজ কোরআন পড়ি হুজুর, আজ আমার বিবিটা নামাজ কোরআন পড়বে না, ইমানদার হবে না, কালেমা সে পড়বে না, আর সকাল সন্ধ্যা পূজা তার বন্ধ হয় না। হুজুর দোয়া করে দেন যেন আমার বিবিটা কালেমা পড়ে ইমানদার হয়। এ মা, একটু ধ্যান দাও মা, তোমাদের মতো মা তুমিও যেমন মা। এ মা,
শোনো মা শোনো, আমার মাও একজন মা, খাজা বাবার মাও একজন মা, বাবা নিজামউদ্দিন আউলিয়ার মা একজন মা, বাবা কুতুবউদ্দিন আউলিয়ার মা একজন মা। তোমাদের মতো মায়ের পেট থেকে কত নবী রসুল পয়গম্বর এলো, তোমাদের মতো মায়ের পেট থেকে কত ওলিয়া উলিয়া দরবেশ পীর ফকির এলো। দেখো যার কোনো বাচ্চা হয় নাই, ওই মহিলা রাত্রির বিছানায় শুয়ে শুয়ে কান্না করে। তুমি এক ছেলের মা, তুমি দুই ছেলের মা, তিনটে চারটে সন্তানের মা। তোমাদের মতো কত মহিলা রাত জেগে জেগে এখনো কোরআন পড়ে, পাঁচ বেলা নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। এ মা, তোমার পায়ে হাত রেখে বলি মা, তুমি যদি নামাজ না পড়ো, তুমি যদি পর্দা না করো, স্বামীর সেবা না করো, সন্তানকে যদি নেককার না বানাও মা, কবরে শান্তি কখনো পাবে না। বেশক। এটাও মহিলা, এই মহিলাকে আমাকে বলছে হুজুর দোয়া করেন যেন আমার বিবিটা কলেমা পড়ে। আর 22 বছর সংসার করছো, তুমি তো কম দোয়া করো নাই, কম দোয়া তো করো নাই। আমি বললাম ভাই তোমার এলাকায় আমার মাহফিল আছে, তো বলছে হুজুর একবার আসবেন আমার ঘরে, পায়ের ধুলো একটু দেন, পায়ের ধুলো একটু বার দেন আপনি। হ্যাঁ হ্যাঁ, তার বাড়িতে আমি গিয়েছিলাম, তো তার স্ত্রী কেউটো সাপের মতো ফস ফস করছে, মানে অপছন্দ, মৌলবী আমার ঘরে কেন আসবে। মাস্টার চা করে খাওয়াই, তো মাস্টার বলে হুজুর আমার বিবিকে একটু বুঝান, ইসলাম ধর্মটা একবার বুঝিয়ে বলেন। দরজা খুললো না। ঘরের বাইরে থেকে আমি বললাম মন আমার, তোর জন্য একটা কোরআন এনেছি, কানজুল ইমান, বাংলার অনুবাদ এনেছি, আরবি পড়া লাগবে না, তুমি কোরআন পড়ো, বাংলাতে অনুবাদগুলোই পড়ো, যদি ভালো না লাগে কোরআন তুমি জলে বাড়িয়ে দিও, পড়া লাগবে না। এই কোরআনটা দিয়ে এলাম। শোনো মা, কোরআনটা দিয়ে আসার পরে 1 মাস 2 মাস 3 মাস কেটে গেল। হঠাৎ করে মাস্টার ফোন দিল, মাস্টারের হাত থেকে ফোনটা নিয়ে বলছে হুজুর চা খাওয়ার নিমন্ত্রণ করলাম, আমার ঘরে একবার চা পান করতে আসেন। আমি 180 কিলোমিটার রাস্তা চা খেতে যাব, কিন্তু মনে মনে চিন্তা করলাম যে চা খাওয়ার জন্য ডাকে, নিশ্চয়ই মনে নবীজির প্রেম মহব্বত জায়গা করে নিয়েছে। হ্যাঁ, টান একটু তো হয়েছে। তার বাড়িতে হাজির হয়ে গেলাম, আর মহান মালিকের দরবারে দোয়া করলাম, আল্লাহ আমি বড় নাদান, বড় গুনাহগার, এই মহিলা যদি কালেমা পড়ে ইমানদার হয়, এই মহিলাটাকে নিয়ে হবে 17 জনা মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 17 জনা হবে। মহান মালিকের দরবারে যা চেয়েছি আল্লাহ তাই দিয়েছে। নেক তামান্না গুলো আল্লাহ পুরা করে দেয়। হারাম জিনিস চেয়েও না, হারাম তামান্না করো না, আল্লাহ পাকের দরবারে নেক তামান্না চাও, আল্লাহ পাক তামান্না গুলো আশা পূর্ণ করে দেয়। এ বন্ধু, তার বাড়িতে হাজির হলাম, অনেক প্রশ্ন ছিল জমানো, একটা একটা করে প্রশ্ন করে, একটা একটা করে জবাব দিলাম। ওই মহিলা আমাকে বলছে হুজুর আমি কালেমাটা পড়তে পারি, কিন্তু শর্ত হলো একটা, সকাল সন্ধ্যায় আমাকে ঘন্টা বাজাতে দিতে হবে। মানে পূজাও ছাড়বে না, কলেমা পড়বে। আমি চিন্তা করলাম 2 নৌকায় পা দিবি। তারপরেও মনে মনে ভাবলাম আল্লাহর ওলি হাসান বসরি ওয়াজ করেছিল, হাজার হাজার মানুষের আওয়াজ শুনেছিল, ওই পিছনে বসে বসে একজন আওয়াজ শুনেছিল, ডাকাতদের সরদার ফুজাইল ইবনে আয়াদ ছিল তার নাম, আল্লাহর ওলি ওয়াজ করেছিল, ওই ডাকাতদের সরদারটা বসে বসে ওয়াজ শুনছিল, চোখের পানি গড়িয়ে গিয়েছিল, তওবা করে নিয়েছিল, আল্লাহর দরবারে অঙ্গীকার করেছিল। ওই ফুজাইল ইবনে আয়াদ এমন করে চোখের পানি ফেলেছিল, এমন কান্না কেঁদেছিল, কার ডাকাতদের সরদার ছিল। আল্লাহ পাক ধরে ধরে ওই ডাকাতকে জামানার বিখ্যাত আল্লাহর ওলি বানিয়ে দিল। সুবহানাল্লাহ। এ নওজোয়ান যুবকেরা, বাসার বলে একটা নওজোয়ান ছিল, সকাল সন্ধ্যা বোতলে টান মারত, জুয়ার আসরে বসতো। এখানকার ছেলেরা তো নাই, রাতের বেলায় শুয়ে আছে, তো মোবাইলে তারটা গুঁজে এরকম কানের কাছে গুঁজে দিয়ে সারাত চলছে। দেখো না, ছেলেরা চুল কাটে তো চারিদিকে ভেড়ার মতো করে চেঁচে মধ্যখানে ঠাড়ো করে রেখে দিয়েছে।
বলো না, ঠিক না ভুল বলো। নওজোয়ান যুবক ছেলে রাত দিন শুধু মোবাইলে খোঁচা মারে, বাপও কিছু বলে না, মাও কিছু বলে না। বাপ মা তো মরে গেছে, বলবে কি করে? এতিম তো, কুলাঙ্গার তৈরি হচ্ছে। কিছু কিছু মুরব্বীরা বলে, হুজুর একটু বাপ মায়ের জন্য ওয়াজ করবেন, বাপ মায়ের জন্য। কেন? বলে আমাদের সমাজের ছেলেরা বাপ মাকে দেখে না, কচু দেখবে। বাপ মাকে খেতে দেবে? তুমি ছেলে মানুষ করেছো, তুমি তো ছেলে কুলাঙ্গার বানিয়েছো। হ্যাঁ, এক ছেলে নিজের আব্বাকে বলছে, আব্বাকে বিড়ি দাও, তুমি একটু খাও আমি একটু খাই। এটা ছেলে? মনে হয় এটা ছেলে? হ্যাঁ, ছি 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 ছি। এ বাপ, গরমের সময় প্রখর রোদের তাপ, হেলে গরু চেনে? হেলে গরু ওই মাঠে চাষ টাস করে না, হেলে গরু দুটো হঠাৎ হারিয়ে গেছে। তো খুঁজে খুঁজে আলামারা বাঁশতলায় বসে নিজের ছেলেটা তাস পিটোচ্ছে। তাই এসে বউ বলছে, হ্যাঁ গো গরু পেলে? কি ব্যাপার? কথা বলি না, চুপ কর। বলে বলো না, গরু পেলে? না, বারবার যখন জিজ্ঞেস করছে তখন এই ভদ্রলোক বলে, দেখ বোন, তুই আমার জান জ্বালাস না। বলে হ্যাঁ গো, বউকে কেউ বোন বলে? বলে গরু হাললে এমন হয়। তখন ছেলেটা এসে বলছে, আব্বা ও আব্বা, গরু সেই দুপুর থেকে খুঁজছো, সন্ধ্যা হয়ে গেল, গরু পেলে? এ সারাদিন গরু খুঁজে খুঁজে মাথা খারাপ হয়ে গেছে। বলছে, শালা তুই চুপ কর, তুই আর জান জ্বালাস না। বাপ নিজের ছেলেকে শালা বলে না? ছেলে বাপকে শালা বলে? বলেন না, বলেন। কুলাঙ্গার হলে বলে, ও অমানুষরা বলে, পশু হলে বলে। বাপ তো ছেলে মানুষ করে নাই, আর ছেলেও বাপকে বাপ বলে সেরকম সম্মান করে না, মানুষ তো হয় নাই। বলছি ওয়াজ করো যেন বাপ মাকে সবাই দেখে, সেবা করে। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, আব্বা জানেরা, একটু ধ্যান দাও। ওই নদিয়া জেলার হরিণঘাটার ওই মহিলা কথা বলছিলাম। তবে হ্যাঁ, নওজোয়ান তোমাদের কথা বলি। একটা নওজোয়ান যুবক ছিল, সকাল সন্ধ্যা মদ পান করত, জুয়ার আসরে বসতো, খারাপ বন্ধুদের সাথে উঠা বসা করত, লটারি জুয়ার আসরে নোংরা কাজ করে করে বেড়াতো। রাস্তার মাঝে দেখতে পাই কাগজের টুকরা আরবি লেখা, কোরআনের আয়াত লেখা পড়া আছে, ধুলাবালি লাগা, ছেড়ে দিয়ে চুমা দিয়ে উঁচু জায়গায় রেখে দিল। সকাল সন্ধ্যা মদ পান করতে যায়, আর মাঝে মধ্যে কোরআনের আয়াতকে চুমা দেয়। আল্লাহর ইলহাম হয়ে গেল, এ হাসান বসরি যাও যাও, দিনের দাওয়াতটা মদের আড্ডাখানায় দাও। আল্লাহর ওলি হাসান বসরি চলে এলো, আর মদের আড্ডাখানার সম্মুখে দাঁড়িয়ে বলে, এ বাসার আয় বাবা আয়, একবার আয় বাবা আয়, আল্লাহ তোরে ডাক দিয়েছে বাবা। মাতাল তখন টলতে টলতে আসে। হাসান বসরি বলে, সাবধানে আয় বাবা, পড়ে যাবি তো হাত পা ভেঙে যাবে, আর হাত পা ভেঙে গেলে বড় অসুবিধা হবে। তখন মাতাল বলছে, আমি যদি পড়ে যাই হাত পা ভেঙে যাবে, 2-4 মাস ব্যান্ডেজ করবো তো সুস্থ হয়ে যাব। তবে আপনারা হুজুর মানুষ, আপনাদের পা একটু সাবধানে রাখবেন। কখনো যদি পা স্লিপ হয়ে যায়, ব্যান্ডেজ আর কাজ হবে না, সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। এই যে হাফেজ সাহেব, মৌলভী সাহেব, ইমাম সাহেব, যারা যে বাড়িতে পুরুষ মানুষ থাকে না, সেই বাড়ি ঘন ঘন যাইও না। বলে কেন যাও? বলে আমার পাতানো বোন হয়, পাতিয়েছি বোন, পাতিয়েছি। বলে তোটা কে হয়? তো মহিলাটা বলছে, ওটা আমার দাদা হয়। দাদাই তো কাদা করবে রে খেপা। না, আল্লাহর ওলি। এ দেখেন, বাসার মাতাল বলছে, আপনারা হুজুর মানুষ, আপনাদের পা একটু সাবধানে রাখবেন। কত বড় কথা বলো তো। আল্লাহর ওলি বলে, হায় হায়, এ যাতে মাতাল হতে পারে তালে। হ্যাঁ, বলে বাসার বল বাবা, কোনো কি ভালো কাজ করেছিস রে বাবা? বলে না না, এমন কোনো ভালো কাজ আর আমি করি নাই, তবে কোরআনকে চুমা দিয়েছি, কোরআনকে বুকে আঁকড়ে নিয়েছি। আল্লাহর ওলি বলছেন, বাপ গোসলটা করে নে, আল্লাহর দরবারে তওবা করে নে, চোখের পানি ফেলে দে, আল্লাহর দরবারে অঙ্গীকার করে নিল, আর সুদের কারবার করবে না, জুয়ার আসরে বসবে না, আর মদ পান করবে না। আল্লাহর ওলি ওই বাসার এমন করে তওবা করেছিল, কাল মাতাল ছিল, আর জামানার আল্লাহর ওলি বাসার হাফি হয়ে গেল। বেশক, নারে তাকবীর।
নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা হাফিজ ও কারি আমিরুল ইসলাম চতুর্বেদী সাহেব নারে তাকবীর নারে হে মুসলমান বাবারা ভাইরা আমার, মনে মনে চিন্তা করলাম পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া। দোয়া, মুসিবতে পড়েছো বান্দা দোয়া করো, ভোগ ব্যাধি ছাড়ে না সিজদায় পড়ে দোয়া করো। এই ছেলের চাকরি হয় না, সিজদায় পড়ে মালিকের দরবারে দোয়া করো। হালাল রুজি রোজগারে বরকত হয় না, দোয়া করো, দোয়া করো। দোয়া পৃথিবীর সবচেয়ে বড় হাতিয়ার, সমস্ত ইবাদতের মাথা হলো দোয়া। দোয়া, দোয়া। ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে বাবা, দোয়া করো, দোয়া করো, একটু দোয়া দাও। 3 সপ্তাহ তাহাজ্জুদের নামাজ বাদ সিজদায় পড়ে দোয়া করলাম। 27টা দিন পার হয়ে গেল। হঠাৎ করে স্বামীটা ফোন দিয়ে বলে, হুজুর আমার বিবিটার কপাল ফিরেছে। যত ঠাকুর ছিল বস্তায় ভরেছে, নদীতে ভাসিয়ে দিয়েছে। আজ দেখি রাতের বেলায় গুনগুন করে কোরআন পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মাথায় সিঁদুর নেয় না, আর পেট বার করে রাস্তায় চলাফেরা করে না। এ মুসলমান বাবারা ভাইরা আমার, হিন্দু ঘরের মেয়েটা কোরআন পড়ে, কোরআন বুকে নিয়ে এমন হয়েছে আজ পর্দাশীলা, হিজাব পরনেওয়ালি, কোরআন পরনেওয়ালি, 5 ওয়াক্ত নামাজ, ইশরাকের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ আজ ফেল করে না। সুবহানাল্লাহ। তবে এখানকার মা বোনটা ভালো, নামাজ কালাম পড়ে, স্বামীর গায়ে তেল পায়ে তেল দেয়। দেয় কি দেয় না বলে? দেয় কি দেয় না? এ বাবা দেয় না? আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের মেয়েরা একটু ফ্যাশনে চলে। সারাদিন যদি মেহনত করে আসে আর বলে 1 গ্লাস ঠান্ডা পানি দাও, তো সুর করে বলবে কলসিতে আছে ঢেলে খাও, দেবে না। এ মা, আমি বছরে 2-3 বার করে নানির বাড়ি যাই। কারণ হলো ছোটবেলায় নানা নানি মারা গেছে, দান সাদকা নিজের আত্মীয় স্বজনদেরকে একটু আগে করতে হয়, দেখতে হয়। জি হ্যাঁ, মামিরা খালারা সব আছে। তো গিয়েছি, দেখছি এক দল মহিলা দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করছে, খালা কি ব্যাপার? বলে, বাপ ব্যাংকে গিয়েছিলাম, মাস শেষ, চাকরির টাকা তুলতে গিয়েছিলাম। মানে কিসের চাকরি? বলে ওই যে ভান্ডারের টাকা। এই যে কি ভান্ডার ওটা? হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার। বলে ভান্ডারের টাকা তুলতে গিয়েছিলাম বাপ, 1000 করে। তাই বললাম আলহামদুলিল্লাহ, বাংলাতে মমতা জেনেছে যে পুরুষ মানুষরা দেয় দিক, না দেয় না দিক, মহিলাগুলোকে ঠিক রাখলে আমাকে কেউ আর বসাতে পারবে না। কি বলছো বলো? কেউ সরাতে পারবে না। বাংলার জমিনে মহিলাদের হাতে ক্ষমতা, তাই তো রাজ করছে মমতা। ঠিক না ভুল বলো? এ বন্ধু, তাই বললাম আলহামদুলিল্লাহ। 1000 করে তো খামোখায় 1000 করে বিনা কাজে বিনা পরিশ্রমে তো পাচ্ছ। তো বলছে, বাপ তুই তো বলছিস ভালো, কিন্তু মমতা খালা একটা অন্যায় করছে না। মানে কিরকম? বলছে, আমি পাচ্ছি 1000, সালমার মা পাচ্ছে 1000, জরিনার মা পাচ্ছে 1000, কিন্তু কুদালের মা 2000 পাবে কেন? তাই বললাম, হ্যাঁ তা তো পাই, কিন্তু পাওয়ার কারণ হলো কুদালের বাপ যে মরে গেছে, বেঁচে নাই। তার স্বামী যদি মারা যায় তো বিধবা তো 1000 পাবে কি পাবে না? পাবে। কথা বলে না, পাবে কি পাবে না? পাবে। তা এদিকে 1000 তো ওদিকে 1000, 2000 পাবে। তখন আমার হাতটা এরকম করে ধরে বলছে, বাপ দিনাজপুর, মুর্শিদাবাদ, মালদা, কুচবিহার, আসাম, কত জায়গায় জলসা করছিস বাপ, একটু দোয়া করতে পারছিস না? তাহলে কি দোয়া করব? বলছে বুড়োটা যেন মরে যায়, কারণ বুড়োটা মরে গেলে আমি 2000 করে পাবো। আস্তাগফিরুল্লাহ, কি বলছো খালা? এ বাবা, তবে এখানকার মা বোনরা তো অনেক ভালো। এইরকম স্বামীদের অমঙ্গল চাই চাই না। তবে বলেন তো, আজ পর্যন্ত কোনো মহিলার হার্ট অ্যাটাক করে মারা গেছে শুনেছেন আপনারা? ডক্টররা বলেন পুরুষ মানুষই অধিকাংশ হার্ট অ্যাটাক করে মারা যায়। 100-র মধ্যে 98টা পুরুষ মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। আর হার্ট অ্যাটাক করার কারণ হলো তাদের বিবি, মানে যে পরিমাণে মানসিক অত্যাচার করে, সারাদিন মাঠঘাট করে বাড়ি আসবেন, ওই একটা কথা নিয়ে ভ্যানর 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 শুরু হলো, রাত শেষ হয়ে যাবে, কথা শেষ হবে না।
হ্যাঁ, কয়েকদিন আগে, বছর খানিক হলো বোধহয়, জলসা সেরে বসে আছি ইমাম সাহেবের রুমে। তা একটা মহিলা শুধু উঁকি মারছে। তাই বললাম, আমাকে দেখবে নাকি, এত উঁকি মারছ? বলে, না বাবা, একটা তাবিজ নেবো বাপ। তাহলে কিসের তাবিজ? বলে, আমার স্বামী আমাকে দেখতে পারে না, দিন রাত আমাকে গাল দেয়, অশান্তি করে। সংসারে আগুন লাগে একমাত্র মহিলাদের মুখের কথার কারণে। কি বলছো বাপ, বলো? হ্যাঁ। তাই মনে মনে চিন্তা করলাম, কি তাবিজ দেবো ওকে। তাবিজটা কি দেবো? ইমাম সাহেবের ঘরে একটা ক্যালেন্ডার ঝুলছিল, বলেছিলাম বোধহয় আগের বছরে, শুনিয়েছিলাম না? শোনাইনি? হ্যাঁ। তো মসজিদে ইমাম সাহেবের ঘরে একটা ক্যালেন্ডার ঝুলছিল, বুঝলেন? ক্যালেন্ডারটা ছিঁড়ে মোটা করে কালো সুতো দিয়ে বেঁধে দিলাম। আমি বললাম, বোন আমার, এই যে তাবিজ দিলাম, এ তাবিজ যেন কোনোদিন খুলবি না, খুললে কিন্তু আর কাজ হবে না। তবে হ্যাঁ, এই তাবিজ মারাত্মক তাবিজ। তোর স্বামী যখন মাঠঘাট আজার বাজার করে বাড়ি আসবে, এই তাবিজটা দাঁতে করে ওই সময় টিপে ধরে থাকবি, কথা বলবি না। 40 দিন পার হয়ে গেছে, বুঝলেন? 40 দিন পরে বলছে, সাংঘাতিক তাবিজে কাজ, তাবিজে কথা বলছে। আমার স্বামী আর আমাকে তুই তুকারি ভাষা খারাপ করে না, আর করবে কি করে? এই যে মাল, তোর কথা বন্ধ করেছিলাম। কথা বুঝতে পারছেন? এ মা বোনেরা, শোনাচ্ছ করে বন্ধুরা, স্বামীর সাথে কোনোদিন বিয়াদবি করবেন না, স্বামীকে কষ্ট দেবেন না। কিছু কিছু মহিলারা আবার দেখা যায় হিজাব পরে স্বামীকে তুই তুকারি করে, বোরখাও পরে স্বামীকে গালমন্দ করে। ওর বোরখা শহর টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। দয়ার নবী আমার বলেন, ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আসানাত ফারজাহা ওয়া আতাআত যাওজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। নবী বলেন, এই মহিলার যদি 4টে গুণ ভালো হয়, বেশি কাজ করা লাগবে না, 4 গুণ ভালো করে নাও, জান্নাতের 8টা দরজা খোলা পাবে, যে কোনো দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতে যাবে। নবী বলেন, ওই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওই মহিলা রমজান মাসে রোজা রাখবে, ওই মহিলা স্বামীর কথার বাইরে যাবে না, স্বামীকে ভাষা খারাপ করবে না, ওই মহিলা কখনো পরপুরুষের সাথে ফোনে গল্প করে না, বেহায়ার মতো পর্দাশীলাই বেহায়া বেপর্দাই চলে না। এই 4টে গুণ ভালো করে নেবে জি, জান্নাতের 8টা দরজা খোলা পাবে সে, যে কোনো দরজা দিয়ে হাসতে হাসতে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি মহিলাদের ফজিলত, মহিলাদের মর্যাদা আল্লাহ দিয়েছেন, নবী দিয়েছেন। এই যে 100টা পুরুষ মানুষ কি 100টা মহিলা, তাকিয়ে দেখেন, পুরুষদের চাইলে মহিলাদের সংখ্যা বেশি। যাতে জালসা মাহফিল হয়, পুরুষদের চাইতে মহিলাদের সংখ্যা বেশি হয়। 100র মধ্যে 100টাই মহিলা পেশাব করে পানি নেয়, কিন্তু 100র মধ্যে 100টাই পুরুষ মানুষ পেশাব করে পানি নেয়। 100র মধ্যে 70টা নেয় না। ওর মানে কুত্তার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছচ্ছর করে পেশাব করে, অর্ধেকটা পেশাব প্যান্টে মুছে দেয়, আর বাম হাতে করে নড়িয়ে দেয়, ডান হাতে গরম বিড়িটা টানতে টানতে চলে যায়। লজ্জাও নাই, শরমও নাই, হায়াও নাই। এটা মানুষ না বন্ধু, না না, তুমি মুখ টেপে হাসিও না। এটা লজ্জার কথা বললাম, শরমের কথা বললাম, সত্য কথা বললাম। এটা চলছে, বলো বলো, কথাটা মিথ্যা কথা? মুসলমান শোনার টুকরো বন্ধুরা আমার, দয়ার নবী আমার বলেন, যেই ঘরে কন্যা হয়, নবী আমার বলেন, ওই ঘরে আল্লাহ রহমত বরকতে মালামাল করে দেয়। যেই ঘরে কন্যা ভূমিষ্ঠ হয়, তার কপাল ভালো, আল্লাহ তার রুজিতে বরকত দেয়। যেই ঘরে কন্যা হয়, 1টা হয়, 2টা হয়, 6টা কন্যা হবে, মেয়ের বাপ মাকে আল্লাহ 6টা জান্নাত দান করে দেবে। সুবহানাল্লাহ। এই কথা মুর্শিদাবাদ বহরমপুরে বলেছিলাম, আর সামনে থেকে মুরব্বী, 80 বছরের মুরব্বীটা হাত তুলেছে। আনো চাষা, তোমার আবার কি হলো? বলে, বাপ আমার 12টা ছেলে, মানে কচু পাবে, কিচ্ছু পাবে না। একটা
একটাও যদি মেয়ে থাকে এই অফার আছে না নাই? আছে। কন্যা মানে বাবার জন্য রহমত, কন্যা মানে ভাইয়ের কাছে আমানত, কন্যা মানে স্বামীর জন্য নিয়ামত, কন্যা মানে মা হয়ে গেল মায়ের পায়ের তলায় জান্নাত। মহিলাদের জন্য এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, মহিলাদের মতো এত মর্যাদাওয়ালা পুরুষ মানুষদের না। বেশক এ মা বোনেরা, এ সোনার টুকরো বন্ধুরা, আমার শুধু মানুষেরা একটু ধ্যান দাও। পৃথিবীর জমিনে খ্রিস্টানরা মহিলাদের এত সম্মান দিতে পারে নাই, পৃথিবীর জমিনে ইসলামের মতো মহিলাদের মর্যাদা হিন্দুরা দিতে পারে নাই, বৈধ দিতে পারে নাই, কোন ধর্মের কোন মাযহাব দিতে পারে নাই। একমাত্র দয়ার নবী মায়ার নবী হাবিবে কিবরিয়া জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ দিয়েছেন। জি হ্যাঁ, নবীজির মোহাব্বতে আল্লাহ পাক যদি হাসরের কঠিন ময়দানে এই মহিলা এই পুরুষ সবার যখন জিজ্ঞাসা করবে, বলো আমার পুরুষ বান্দারা ইসলামের জন্য আমার হাবিবের মোহাব্বতে সর্বপ্রথমে নিজের জীবনটাকে দিয়েছো বলো? কোন পুরুষ হাত তুলতে পারবে না। একজন মহিলা হাত তুলে দিয়ে বলবে, আল্লাহ হাবিবের মোহাব্বতে ইসলামের জন্য সর্বপ্রথম জীবন আমি দিয়েছিলাম। ওই মহিলার নাম হলো সুমাইয়া। বেশক বেশক। হাসরের কঠিন ময়দানে এই পুরুষগুলোকে আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বলো আমার পুরুষ বান্দারা নবীজির মোহাব্বতে ইসলামের জন্য সবচেয়ে বেশি দান খায়রাত কে করেছো বলো? হাসরের ময়দানে কোনো পুরুষ হাত তুলতে পারবে না। একজন মহিলা হাত তুলে দিয়ে বলবে, আল্লাহ সর্বপ্রথমে নবীজির মোহাব্বতে বাড়ি গাড়ি সম্পত্তি সব কিছু বিলিয়ে দিয়েছিলাম আমি হাসান হুসাইনের নানি আম্মা জান খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। ইয়া আলী ইসলাম জিন্দাবাদ, ইসলাম জিন্দাবাদ, মাদ্রাসা কমিটি জিন্দাবাদ, জালসা কমিটি জিন্দাবাদ। নারায়ে তাকবীর। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা শফিআনা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শহর কুড়ি থেকে ইসমাইল হোসেন 500 টাকা বাকি লিখে রাখেন। আলহামদুলিল্লাহ, যে আশাতে দান করেছে আল্লাহ তার মনোবাসনাকে পূরণ করে দাও। এ মুসলমান বাবারা ভাইরাই আমার, কোরআন পড়ো, ছেলে মেয়ে কোরআন বুকে তুলে নাও, কোরআনটা রিসার্চ করো। কোরআনের মতো এমন কিতাব আর হবে না, নবীর মতো এমন নেতা আর হবে না। পৃথিবীর জমিনে যত পণ্ডিত বামুনেরা দুশ্মনেরা এই কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল, যারা হয় খোদার গজব নেমেছিল, না হয় কালেমা পড়ে ইমানদার হয়েছিল তারা। বেশক শুনে থাকবেন আপনারা, উত্তর ভারতের যে বামুনের কথা বলছিলাম, হ্যাঁ 300 বিঘা জমির মধ্যখানে যেই মন্দিরটা দাঁড় করানো, ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিবশক্তি সরোজি, যিনি হিন্দু সমাজের মাথার তাজ ছিল। হিন্দু মানুষদের কাছে বাহবা নেওয়ার জন্য কোরআন ছিঁড়ে দিয়েছিল, কোরআনের সঙ্গে বেয়াদবি করেছিল। আল্লাহ পাক বলেছিল, বান্দা কোরআনের সাথে বেয়াদবি করবি না, আমি ছাড় দেবো কিন্তু ছেড়ে দেবো না। বেশক বেশক। বেয়াদবি করিস নে। 1 মাস চলে গেল, 2 মাস কেটে গেল, বছর খানিক চলে গেল। দিল্লির বিমানবন্দরে বামুনটা দাঁড়িয়েছিল, জিজ্ঞাসা করছিল, ও বিমান থেকে নেমে আসা ও হাজী সাহেব, আপনারা তো নিশ্চয়ই মক্কা মদিনা থেকে আসছেন। বলে, জি হ্যাঁ, হজ পালন করে আসলাম। বলে, আপনাদের হাতে কি? বলে, পানি। এই পানি কোন পানি? দুনিয়ার কোন পানি? বলে, এটা বিশ্বের 1 নম্বর পানি হলো জমজম। বেশক বেশক। জমজমের পানি তো নিশ্চয়ই পান করেছেন আপনারা।
করেছেন না করেন নাই? জি দাঁড়িয়ে করতে হয় না বসে করতে হয়? কোন হাজি সাহেব যদি জমজমের পানি দেয়, কোন হাজি সাহেব যদি জমজমের পানি দেয়, যত্নে রাখবেন। নবীজি বলেন 40 দিন যদি জমজমের পানি কেউ পান করতে পারে আর 40 বার সূরা ফাতিহা পড়ে সকালে খালি পেটে পান করবে, 40 দিন যদি এই আমল করতে পারে, নবীজির হাদিস মোবারক থেকে পাওয়া যায় পেটের লিভারের সমস্যা, গ্যাস্ট্রিক আলসার, মহিলাদের বাধক, মহিলাদের সাদা সিরাপ, লিভার থেকে যত রোগ উৎপত্তি হয় আল্লাহ পাক লিভারের রোগকে শিফা দান করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বিশ্বের 1 নম্বর পানি কোনটা? জমজম। বলেন তো বিশ্বের 1 নম্বর শহর কোনটা? মদিনা শহর, মদিনা। মদিনাতুল মুনাওয়ারা। বিশ্বের 1 নম্বর পালোয়ানের নাম কি? বিশ্বের 1 নম্বর পালোয়ানের নাম কি? মাওলায় আলী। বিশ্বের 1 নম্বর শহীদানের নাম কি? ইমামে হোসাইন। বিশ্বের 1 নম্বরে পাহাড়ের নাম কি? ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। ফজিলতপূর্ণ পাহাড় হলো সাফা মারওয়া। বিশ্বের 1 নম্বরে পানি যেমন জমজম। কথাগুলো শেখেন। আল্লাহর মতো আল্লাহ আর কেউ হবে না, নবীর মতো এমন নবী আর পাবে না, কোরআনের মতো কিতাব আর এমন হবে না, জমজমের পানির মতো আর পানি পাওয়া যাবে না। জি, জমজমের পানির মতো যেমন পানি আর হবে না। বিশ্বে অনেক শহর আছে, মদিনাতুল মুনাওয়ারার মতো শহর আর দ্বিতীয় জায়গা হবে না। সুবহানাল্লাহ। বারহাক সাহেবরা জানে একবার মদিনায় যাওয়ার পর যখন নবী মুস্তাফাকে দরুদ ও সালাম জানাইয়ে রওজা মুবারক জিয়ারত করে বিদায় নেয়, হাজিবান্দাদের কলিজা ফেটে ফেটে যায়, মনে হয় বারবার মদিনাতে আরেকবার যাই, আরেকবার যাই, বারবার যাওয়ার তামান্না জাগে। বেশক জিশান দিয়েছে 500 টাকা, আল্লাহ কবুল করে নাও, আল্লাহ খেতে খামারে বরকত দাও, আল্লাহ তামাম মুশকিলকে আসান করে দাও। এ মুসলমান বাবারা ভাইরাই আমার, ওই ব্রাহ্মণ মানুষটা বলেছিলেন হাজী সাহেব একটু কি জমজমের পানি দেওয়া যাবে? জমজমের পানি হাজী সাহেবের কাছে নিলেন, দিল্লির বড় ল্যাবে নিয়ে গেলেন, পরীক্ষা করতে দিলেন। 10 বার পরীক্ষা করেছিলেন, ডক্টররা বলেছিলেন 10 বার পরীক্ষা করলাম, যে পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ জমজমের উৎস কোথা থেকে? নবী আমার বলেন হাউজে কাউসার যেখান থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ মুসলমান বাবারা ভাইরা আমার, ডক্টররা বলেছিলেন এই জমজমের পানিতে বিন্দু মাত্র কোনো জীবাণু নাই। পৃথিবীর কোনো মানুষ যদি রেগুলার এই জমজমের পানি পান করতে পারে, লিভারে গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না, কারণ এই পানির মতো আর কোনো পানি হবে না। বেশক যে ব্রাহ্মণ মানুষটা কোরআন ছিঁড়েছিল, ওই ব্রাহ্মণটা দিল্লি চাঁদনি চকে চলে গেল। টনকটা নড়েছিল, চিন্তা উদয় হয়েছিল, বিবেক নাড়া দিয়েছিল, কোরআন কিনে নিয়েছিল। রাতের বেলায় বাড়ি গিয়ে কোরআন পড়ে, 1 মাস কোরআন পড়ে, 6 মাস কোরআন পড়ে, 2 বছর 2 মাস কোরআন পড়েছিল। কোরআনটা পড়ে নেওয়ার পর ইসলামকে যখন খুঁজে পেল, নিজের মাথা নত হয়ে গেল। একদিন কোরআনের সঙ্গে বিয়াদবি করেছিলাম, ওই মানুষটা কোরআন বুকে নিয়ে মন্দিরে দাঁড়িয়েছিল। হাজার জনতা বলেছিল, ও ব্রাহ্মণ বাবাজি আমাদের পূজা অর্চনা একটু আগে করে দেন, ঠাকুরকে কষ্টের কথা আপনি একটু আগে বলে দেন। ব্রাহ্মণ বলেছিল, এতদিন তোমাদের কষ্টের কথা শুনলাম, ঠাকুরকে বললাম, আজকে আমার কষ্টের কথা তোমাকে শোনাতে চাই। কি এমন কষ্টের কথা? বলে একটাই বাণী আমার জুবানে বার হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই দিন হাজার জনতা জিজ্ঞাসা করেছিল, ও ডক্টর শিবশক্তি সরোজি, 300 বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো মন্দিরের নাম হলো দেবাসের মন্দির। উচ্চ পদবী নাম না হলে এই মন্দিরে কেউ পা রাখতে পারে না। ও ডক্টর শিবশক্তি সরোজি, বাবার নাম ছিল মহন্তং প্রতং দাসদাস, মায়ের নাম ছিল ভানুমতি কর। ও ডক্টর শিবশক্তি সরোজি,
কালেমা তুমি পড়লে কেন বলো? বেদ পড়লাম, রামায়ণ পড়লাম, গীতা পড়লাম, সকল ধর্মগ্রন্থে নবী নবী নবীজির গুণগান বারবার পেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলে বেদে লেখা আছে অষ্টগুণ, অষ্টগুণ প্রশন্তম প্রজ্ঞা চ প্রক্রম চ বহুভাষিতা চ দানং যথা শক্তি কৃতজ্ঞতা চ ইতং কৌলগত প্রায় জানিসু পর ধর্মনি ধর্মত্ব নাই সাতেন ভগবান বতরিষ্যতি ইন্দ্র জনা উপস্রুত নামেন সংসা ভবিষ্যতে। যিনি অষ্টগুণে গুণান্বিত হবেন, কখনো মিথ্যা বলবেন না, আমানতের খেয়ানত করবেন না, লজ্জাশীল হবেন, জি হ্যাঁ মিষ্টভাষী হবেন, অল্পভাষী হবেন, কালো মানুষদের মুক্তির সূর্য হবেন, নারীর স্বাধীনতার অগ্রদূত হবেন। জি তিনি একটা ধর্মের গুরু হবেন না, তিনি হবেন জগৎগুরু, তিনি হবেন বিশ্বের মহান নেতা। হাত বা জবান দিয়ে কাউকে কখনো কোনোদিন আঘাত করবেন না। তার নাম হবে নরসংস, বাবার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমিনা, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব, দাদির নাম হবে নাতিজা বিনতে খাপ্পাব ব্রাকেটে ফাতেমা, নানার নাম হবে আব্দুল ওহাব জুহুরি, নানির নাম হবে বারিরা, দুধ বাবার নাম হবে হারিস, দুধ মায়ের নাম হবে হালিমা, দুধ ভাইয়ের নাম হবে আব্দুল্লাহ, তার পিতার নাম হবে হযরতে আব্দুল্লাহ। তিনি হবেন মক্কার মতি, মদিনার জ্যোতি, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। এই ব্রাহ্মণ বেরিয়ে যাও, বেরিয়ে যা মন্দির থেকে। কোরআনটা বুকে নিয়ে বার হয়ে গেল। যার হাতে যেমন ছিল আঘাত করেছিল, গলার পইতে মন্দিরের দরজায় খুলে দিল। ব্রাহ্মণ কোরআন বুকে নিয়ে বাড়ি গেল। মা দরজা খোল, মা দরজা খোল। মা বাবা ছুটে এসে দরজা খুলে অবাক, ছেলের বুকে কোরআন আছে, চেহারাতে রক্ত মাখা চেহারা। কি কারণ? বলে কালেমা পড়েছি রে বাবা, কালেমা পড়লে নাকি রক্ত ঝরে, কালেমা পড়লে নাকি এমন চেহারা হয়। বলে বাবা নবীর সাহাবা ছিল তারা নিজের জীবনের বাজি লাগিয়ে নবীর মোহাব্বত জিন্দা করে গেছে যারা। বেশক সুবহানাল্লাহ বেশক। এই যে বলছিলাম না, ইসলামের সর্বপ্রথম জীবন দিয়েছে কে বলেন তো? কে কে কে? এই যে এখনই বললাম তো, উলামারা বলবেন না, কে বলেন না? একটু আগেই তো বললাম, ইসলামে সর্বপ্রথমে নবীজির মোহাব্বতে জীবন কে দিয়েছে? হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা পড়েছিল। কালেমা নিজ ছেলে ওই আম্মারকে গাছের মধ্যে বেঁধেছিল, আর মা হাত পা বেঁধে সুমাইয়াকে বেঁধেছিল। বেঈমানেরা নিজের ছেলে ওই আম্মারকে বলেছিল, আম্মার আম্মার কলেমা ত্যাগ কর, বেঁচে যাবি, আর যদি কলেমা ত্যাগ না করবি মায়ের ন্যাংটো উলঙ্গ চেহারা তোকে দেখতে হবে, তা কি সহ্য করতে পারবি? মা বলেছিল, খোকা 10 মাস পেটে ধরেছি, 2 বছর দুধ পান করালাম, 5 বছর তেল কাজল দিয়ে বড় করে তুললাম, খোকা না না সব দিবি, কিন্তু কালেমা কোনোদিন বিক্রি করে দিবি না। সুবহানাল্লাহ। না না। সেদিন বেঈমানরা কি করেছিল জানো? ওই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, সুমাইয়াকে জমিনে চিৎ করে শুইয়েছিল। বাম হাত বাম পা রশিতে বেঁধে খেজুর গাছে টান দিয়েছিল, ডান হাত ডান পা রশিতে বেঁধে খেজুর গাছে টান দিয়েছিল। একটু ভেবে দেখো তো হালতটা কেমন ছিল। বেঈমানরা শুধু বেঁধে রাখে নাই, বড় একটা বর্ষা নিয়ে এসেছিল। মা সুমাইয়ার লজ্জা স্থানে বর্ষাটা ভরে দিয়েছিল। এই বর্ষা এমন করে ভরেছিল ঢুকতে চাই না, লোহার হাতুড়ি, বড় হাতুড়ি করে বর্ষার মাথায় ঘা মেরেছিল। আর মা সুমাইয়ার পেট পর্যন্ত এই বর্ষা ঢুকেছিল। বর্ষাটা পাক দিয়েছিল, ভেতরকার নারী ভুঁড়ি রক্ত মাংস বর্ষার মাথায় লেগে ছিঁড়ে টেনে বার করে দিয়েছিল। মা সুমাইয়া মাথা উঁচু করে থুতু ফেলেছিল বেঈমানদের মুখে।
আর বলেছিল বেঈমান, আরে রক্ত নিবি, মাংস নিবি, নারী বুড়ি সব ছিঁড়ে ছিঁড়ে নিবি, কিন্তু আমার দেহ থেকে কাল্প থেকে এক বিন্দু পরিমাণ ইমান আর কালেমা কখনো ছিনিয়ে নিতে পারবি না। সুবহানাল্লাহ। বেঈমানের দল কি করেছিল জানো? বাম দিকের ডান দিকের দুই রশিটা খুলে ঘোড়ার পিঠে দুই দিকে বেঁধেছিল। বাম দিকে রশি ঘোড়ার পিঠে, ডান দিকে রশি ঘোড়ার পিঠে। বেঈমানের দল একই সঙ্গে দুই চাবুক মেরেছিল, একই সঙ্গে দুই ঘোড়ার পিঠে। দুই দিকের ঘোড়াটা দ্রুত গতিতে বেরিয়ে চলে গেল। বলতো সে অবস্থাটা কেমন ছিল? হায় হায়, সোনার পানি দিয়ে ইতিহাসে লেখা আছে মা সুমাইয়ার দেহটা দু খণ্ড হয়েছিল। দ্বিপ্রহরের সময় মা সুমাইয়ার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করেছিল, কিন্তু যখন মাগরিবের ওয়াক্ত হয় মানে সূর্য অস্ত যায়, ওই সময়ও মা সুমাইয়ার মাংস থেকে আওয়াজ এসেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, ওই ডক্টর শিবশক্তি সরোজি বলেছিল, বাবা তুমি কি করবে বলো? মা বাবা বিবি সবাই গোসল করে কোরআন নিয়েছিল, জমি জায়গা ধন সম্পদ ত্যাগ করে কোরআন বুকে নিয়ে চলে গেল। বলেছিল খোকা টাকা পয়সা লিবি নে, ধন দৌলত চাই নে। তখন ডক্টর শিবশক্তি সরোজি বলেছিল, বাবা যাদের বুকে নবী আছে, যাদের বুকে কোরআন আছে, পৃথিবীর সম্পদ তাদের আর তা দরকার নাই। ইহকালে নাজাত পাবে, পরকালে হাসতে হাসতে জান্নাতি হবে। বেশক, সুবহানাল্লাহ। মুসলমান, তাহলে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর, সবচেয়ে মোহাব্বত করেন কারে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীর সব নবী পয়গম্বর চেয়েছিল আল্লাহর সন্তুষ্টি, কিন্তু আমার আল্লাহ বলেছিলেন, হা হা মুসা তো আমার বন্ধু, ইব্রাহিমও আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, নূহ নবী আমার বন্ধু, দাউদ নবী আমার বন্ধু, সবাই আমার বন্ধু, কিন্তু সব বন্ধুরা আমার সন্তুষ্টি চাই, কিন্তু আমার বিশাল যিনি বন্ধু কোরআনে যারা নাম না নিয়ে আমি আল্লাহ বলেছি তহা, ইয়াসিন, মুজাম্মিল, মুদ্দাসির, বাশির ও নাজির, হ্যাঁ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমার স্পেশাল বন্ধু। সবাই আমার সন্তুষ্ট চাই, আর আমি আল্লাহ আমার হাবিবের সন্তুষ্ট চাই। বেশক, বেশক, এইদিকে সুবহানাল্লাহ। তাকান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মাজান আয়েশার ঘরে কাঠের চৌকির ওপরে বসেছিলেন, পা দুটো গুটিয়ে। নবীজির চেহারায় সাদা রঙের মোটা চাদর ছিল, চাদর। আম্মাজান আয়েশাকে নবী ডাক দিয়ে বলছেন, আয়েশা। আম্মা আয়েশা দৌড়ে এসে নবীকে বলছেন, আসসালামু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ডাক দিয়েছেন, আমি আছি ইয়া রাসূলুল্লাহ, বলেন না। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তুমি আমার শরীরে একটু হাত দাও। আম্মাজান আয়েশা নবীর বিবি, আমাদের মা। আম্মাজান আয়েশা নবীর শরীরে হাতটা এইরকম করে বুলিয়ে বলছেন, আল্লাহ রাসূল আপনার শরীর খুব গরম গো নবী। তখন রাসূল বলছেন, আয়েশা রে 3 দিন ধরে শরীরটা বড্ড জ্বর। আয়েশা তোমাকে একটা কথা বলি, ওখানে জাইতুনের তেল রাখা আছে ওই যে জানালায়, ওই জাইতুনের তেলটা একটু উষ্ণ গরম করে নিয়ে আমার পিঠে একটু মালিশ করে দাও না আয়েশা। আম্মাজান আয়েশা দৌড়ে গেলেন, জাইতুনের তেলটা নিয়ে ছুটে এসে নবীর পিঠের কাছে দাঁড়িয়ে বলছেন, আল্লাহ রাসূল আপনি পিঠের কাপড়টা তুলেন। দেখেন নবী কার নাম। আল্লাহ তো নবীর সন্তুষ্ট চেয়েছিল, আর নবী তোমার আমার জন্য কি চেয়েছিল একবার দেখো। হায় হায়, আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি পিঠের কাপড়টা একটু তুলে ধরেন, আপনার পিঠে একটু আমি গরম তেল একটু লাগাইয়ে দিই। মা আয়েশা এই ডান হাতে করে তেলটা লাগাইয়ে নবীজির পিঠে এইরকম মালিশ করতে যাবেন, কিন্তু নবীর পিঠ মোবারকটা দেখে মা আয়েশার চোখ চরক গাছ হয়ে গেছে, হাত থেমে গেছে, আর মা আয়েশার ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল। তখন নবীজির কানের কাছে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার কি ছোটবেলায় বসন্ত হয়েছিল? আপনার কি পক্স হয়েছিল? কোনোদিন সূর্যের আলোতে আপনার পিঠ আমি কোনোদিন দেখি নাই, বহুদিন পর এই সূর্যের কিরণে আজকে পিঠ আমি দেখতে পেলাম। আল্লাহ রাসূল বলুন না
আপনার কি কখনো বসন্ত হয়েছিল? আপনার কি ছোটবেলায় পিঠ মায়ে ঘা হয়েছিল? গোটা পিঠ মায়ে গর্ত গর্ত, খাল খাল, গর্ত। কেমনে দাগ পাওয়া যায় গো নবী? কি করে এমন দাগ হলো? কেমনে দাগ হলো? তখন আল্লাহ রসুল বলেন, আয়েশা, আয়েশা রে, নবীদের শরীরে কখনো বসন্ত হয় না রে আয়েশা, নবীদের শরীরে কখনো পক্স হয় না রে আয়েশা। এ আয়েশা শোনো, আয়েশা, নবীদের শরীরে কখনো পক্স হয় না, বসন্ত হয় না। 10 বছর আগে তায়েফের মানুষদের কাছে গিয়েছিলাম, আর তায়েফ মানুষের সামনে সেদিন বলেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। তায়েফের নিষ্ঠুর মানুষদের সামনে যেমন বলেছিলাম, তায়েফের নিষ্ঠুর বেঈমানরা বলেছিল, মুহাম্মদ শিশুকালে হালিমার ঘরে লালিত পালিত হলে আর বড় হয়ে কালেমার বাণী প্রচার করতে এসে নিজেকে নবী বলে দাবি করতে এলে এখান থেকে বেরিয়ে যাও মুহাম্মদ, এখানে থেমে গেলে তুমি মরে যাবে, মাটি দেওয়ার তুমি লোক পাবে না। এ শিক্ষিত মুসলমান সুদী মানুষেরা, সেই দিন আল্লাহ রসুল বলছেন, আয়েশা, তায়েফের নিষ্ঠুর মানুষেরা যে এত শক্ত, এমন নিষ্ঠুর আমি কখনো ভাবতে পারি নাই রে আয়েশা। আমার চেহারায় সাদা রঙের পোশাক ছিল, আর ওই যুবকগুলোকে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল, মুহাম্মদকে এমন করে মারবি যেন মুহাম্মদ সুস্থ হালতে বাড়ি যেতে না পারে। জানো আয়েশা, ওরা আমাকে এমন করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মেরেছিল যে আমার চেহারা, পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে এই মাংসের মধ্যে পাথরগুলো গেঁথে গেঁথে গিয়েছিল আয়েশা। জানো আয়েশা, 10 বছর আগে মেরেছে, কত সময় গুজরে গেছে, এখনো তোমার নবীর চেহারার দাগগুলো মুছে যায়নি আয়েশা। জানো আয়েশা, শোনো, এই মদিনার মাটি থেকে 3 দিন চলে গিয়েছিলাম আমি, 3 দিন না খাওয়া না পান করা, 3 দিন সিজদায় পড়ে এক লাগার এই উম্মতের জন্য চিৎকার করে কেঁদেছিলাম। জানো আয়েশা, আমি যখন মক্কায় ছিলাম, মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল, মক্কার বেঈমানরা গলায় গামছা দিয়ে ফাঁস দিয়েছিল। চিৎকার করে আব্বাকে ডাকি নাই, চিৎকার করে মাকে ডাকি নাই, আমি চিৎকার করে বলেছিলাম, আল্লাহ আমার এই উম্মতিকে তুমি রক্ষা করে নিও, আল্লাহ আমার উম্মতিকে তুমি রক্ষা করে নিও। জানো আয়েশা, মক্কা আমার মাতৃভূমি, মক্কা আমার পৈতৃক ভিটা। হায় হায়, কত ইচ্ছা ছিল মক্কায় কাটানো সময়, কিন্তু মক্কার বেঈমানরা থাকতে দেয় নাই। মক্কা থেকে চলে গিয়েছিলাম, মক্কা থেকে মদিনা 430 কিলোমিটার রাস্তা, 14 দিন পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনায় গিয়েছিলাম, কিন্তু 1 মিনিটের জন্য আমার এই উম্মতিকে আমি ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। হায় হায় হায়, যে নবী বলেন, আমার এই মাথাটা বেঈমানরা 2 বার মেরে ফাটিয়ে দিয়েছিল। আমি নবী আমার দন্ত মুবারক শহীদ করেছিলাম, আমার পিঠটা চালনির মতো করে দিয়েছিল। 3 বছর মক্কার বেঈমানরা বয়কট করেছিল, গাছের পাতাকে একে রাত কাটিয়েছিলাম, কিন্তু আমার উম্মতকে কোনোদিন ভুলে যাই নাই। আজকে সেই নবীর উম্মত আমরা মুসলমান। আমার শিক্ষিত বন্ধুরা, আর একটা হাদিস আপনি শোনেন, নবীজি কত দরদি ছিলেন। রসুল আমার মাগরিবের নামাজটা পড়ে পা পা করে আসছেন, তখন আম্মাজান আয়েশা দেখতে পেয়ে নবীকে বলছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজির কদমটা থমকে গিয়েছিল, চেহারা ঘুরিয়ে সালামের জবাব দিয়ে দেখে আমার আয়েশা আমাকে সালাম জানাই। আল্লাহ রসুল বলেন, আয়েশা, হঠাৎ মাগরিবের পরে দাঁড়াইয়ে দাঁড়াইয়ে এমন সময় কি মনে করে সালাম জানাও? আমাদের মা উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের নামাজটা পড়ে ইন্তজার করেছিলাম, আপনি আসেন নাই। মাগরিবের নামাজটা পড়ে আপনি যখন বার হয়েছেন আমি আপনাকে সালাম দিলাম, কারণ অনেকক্ষণ ধরে ইন্তজার করে আছি, মনের জমানো 2টো কথা আছে বলবো। আয়েশা, আজকে আর শুনবো না, তোমার ঘরে যেদিন পালি হবে সেদিন আমাকে বলিও, আমি তোমার সব কথা শুনবো। হায় হায় হায়, আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ভালোবাসা দেবো না, প্রেম নিবেদন আমি আয়েশা করব না,
একবার কাছে আসেন। নবী পা পা করে সামনে গিয়ে বলছেন, বলো আয়েশা, কি বলবে বলো। না ইয়া রাসূলুল্লাহ, না, কথা দুটো বড় গোপন কথা, এমন ফাঁকা জায়গায় বলা যাবে না, একটু নিরিবিলি নির্জন জায়গায় গেলে ভালো হয়। আয়েশা, আজকে আর নয়, পরে একদিন শুনবো। নবীজির হাত মুবারকটা ধরে আদর করে টানতে টানতে নিয়ে আম্মা জানা আয়েশা ঘরে নিয়ে গেলেন। মা আয়েশা ছুটে এসে দরজা বন্ধ করে দেন, জানালাটা বন্ধ করে দেন। দয়ার নবীর সামনে আম্মা জানা আয়েশা বুকের কাপড়টা খুলে খুলে, বুকের কাপড়টা খুলে খুলে নবীর হাতের মধ্যে দেয়। আল্লাহ রসুলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, দরজাটা বন্ধ করেছি, জানালাটা বন্ধ করেছি, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আজ কোনো প্রেম নিবেদন করবে না, আয়েশা আজকে আপনাকে কোনো ভালোবাসা দেবে না, তবে আয়েশার কাপড়টা একবার দেখেন। নবী আমার দেখছেন তো বিবি আয়েশার কাপড়টা এমন করে ছেঁড়া। নবী আমার মুখটা মলিন করে চোখের পানিটা গড়িয়ে দিয়ে বলছেন, আয়েশা, তুমি ছেঁড়া কাপড় পরে আছো কেন, ভালো কাপড় পরতে পারো না? বলে, আপনার বিবি আয়েশার একটাই মাত্র কাপড়, দ্বিতীয় কোনো কাপড় নাই। আল্লাহ রসুল বলেন, আয়েশা, আমার এই উম্মতির কথা ভাবতে ভাবতে আয়েশা তোমার ভাবনাকে ভুলে গেছি, আয়েশা তোমার ভাবনাকে ত্যাগ করেছি, আয়েশা। আয়েশা রে, ওই মদিনার সারি সারি খেজুর গাছ রয়েছে রে আয়েশা, খেজুর গাছের পাতা নিয়ে তুমি তোমার ছিঁড়া কাপড়টা সেলাই করে নাও, কয়েকটা দিন কাটাইয়ে নাও, আমি আয়েশার জন্য কয়েকদিন পরে একটা শাড়ির ব্যবস্থা করে দেবো, আজকে সম্ভব নয়। নবী বলছেন, আয়েশা, আমার উম্মতের ভাবনা ভাবতে ভাবতে আমি তোমার ভাবনাকে ত্যাগ করেছিলাম। একটা শাড়ির প্রয়োজন ছিল, মা আয়েশা সিদ্দিকার একটা শাড়ির দরকার ছিল। নবী বলেছেন, আমার কাছে এখন সামর্থ্য নেই। এ মুসলমান, আজকে আমাদের ঘরে আলমারিতে জামা কাপড়ের শাড়িতে সব লাট লেগে আছে। বন্ধু, যে নবী জীবন ভোর উম্মতের মায়ায় জীবন ভোর তিনি উজাড় করে দিলেন, উম্মতি 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 করে উম্মতের মায়ায় পড়ে বউ বাচ্চার ভাবনাকে ত্যাগ করে দিলেন। একজন আল্লাহর বান্দা, এক ধর্মের মানুষ আমরা, তোমার আমার কালেমা এক, তোমার আমার কাবা এক, তোমার আমার কোরআন এক, তোমার আমার নবী এক, হ্যাঁ, এক কোরআন, এক আল্লাহ, এক এক আল্লাহর বান্দা আমরা সকলের বাবা। যখন এসেছি সবাই ন্যাংটো হয়ে এসেছি, হ্যাঁ, ন্যাংটো হয়েই এসেছি। সেলিম বুদাই লুঙ্গি পরে তো আসে নাই, এসছে, সবাই ন্যাংটো হয়ে এসেছি। যাওয়ার হালতটা কিন্তু সবার একই হবে, হবে কি হবে না? সবার কাফনে কাপড়ের টুকরা হবে তিনটা। কি বলছেন? না হাফেজ সাহেব বলে বোধহয় এক টুকরা বেশি হবে নাকি? সবার কাফনের কালার হবে এক, পীর সাহেব বলে কালারটা অন্য হবে না। আসার হালত এক, যাওয়ার হালত এক, তোমার আমার আল্লাহ এক, তোমার আমার কালেমা এক। জি হ্যাঁ, এক আল্লাহ, এক কোরআন, এক কাবা। একজন আল্লাহর বান্দা বলতে পারবে যে নামাজ রোজা ঠিক মতো করতে পারি না হুজুর, ঠিক মতো চলতে পারি না, নবীর চোখের পানিটা মুছানোর জন্য, হ্যাঁ, নবীর বাগানের জন্য আমি 2000 টাকা দেবো ইনশাআল্লাহ। কোন একজন বান্দা, কোন একজন বান্দা কেউ পারবে? জি, কেউ আছেন? কোনো বাপ, কোনো ভাই, কোনো বন্ধু? আপনি দেবেন? সুবহানাল্লাহ। আপনি আসেন না, উঠে আসেন না, আসেন, যে যে দেবেন আসেন না। হ্যাঁ, এই যা সুবহান, এই সামনে আসেন। আলহামদুলিল্লাহ, একটু মুখটা দেখি না, দেখি একটু। আল্লাহ, সুবহানাল্লাহ। মানুষটা ফর্সা না কালো? শ্যামবর্ণ। আল্লাহ কবুল করুক, আল্লাহ হায়াতে দারাজ করুক। আমি শুধু চেয়েছিলাম 2000 টাকা। এই মানুষটা ছুটে এসে বলছে আমি দেবো 2000 টাকা। শোনো, এই শোনো না, একটু মুসাফা করি তোমার সাথে। আমার হাফেজ সাহেব, মৌলানা সাহেব বলছিল যে না না, তোমার দোষ দিইনি তো। আমার বলছিল যে এই মানুষটা সত্যিই খুব মনের মতো মানুষ, আপনি যদি একটু আবদার করেন তাহলে আপনার এই ভাই হয়তো একটু বাড়িয়ে দেবে। মসজিদে আজান হয় 5 বার, নামাজ হয় 5 বার, পাক পাঞ্জাতন 5 জনকে নিয়ে হয়, তোমার কাছেই আবদার করছে। 2000 টাকা চেয়েছিলাম,
আব্বার জন্য আর মায়ের জন্য। শোনো বন্ধু, পৃথিবীর জমিনে বাপ মাকে কষ্ট দিও না। বাপ মায়ের বদদুয়া লেগে গেলে পৃথিবীর কোনো পালোয়ান কেউ নাজাত পেতে পারে না। আব্বা মায়ের জন্য চাইছিলাম যে 5,000 টাকা চাইছিলাম। শোনা জি, কি নামটা জানো? আব্দুল কুদ্দুস। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আব্দুল কুদ্দুস দেবে 5,000 টাকা। বলো সুবহানাল্লাহ। 500, এই দেখেন 500 টাকা নগদ দিয়েছেন। হ্যাঁ, 2,000 টাকা নগদ, 2,000 টাকা নগদ, 3,000 টাকা বাকি। এই দেখেন 2 নম্বরে 2,000 টাকা চাইছিলাম না, লিয়াকাতলে 500 টাকা আলহামদুলিল্লাহ, কিন্তু 2,000 টাকা 2 নম্বরে চাইছিলাম। কেউ আছেন? কেউ আছেন? কেউ পারবেন? জি, 2 নম্বরে আর একজন বান্দা, আমার বুকে 30 পারা কোরআন আছে। দ্বিতীয় হলো আমি মুসাফির আছি। নবী বলেছেন মুসাফিরের দোয়া কখনো আল্লাহ ফিরিয়ে দেবে না। জি, আব্বা মা চলে গেছে না, আব্বা মা চলে গেছে। জানো আমি খুব বড় লোকের ছেলে নয়, আমি খুব বড় লোকের ছেলে নয়, আমি গরিবেরই ছেলে। জি হ্যাঁ, আমার পোশাক, আমার চলন, আমার এখনো গরিবই। আমি যখন এলাম, খুঁড়িয়ে খুঁড়িয়ে এলাম, তা আমার মৌলানা সাহেব বলছে আপনি এখানে বসছেন কেন? আপনি ওখানে বসেন, আপনি ওখানে বসেন। আমার মনে পড়ে, জানো, বিশ্বাস করো, আমার বয়স তখন 8 বছর ছিল। 8 বছর বয়সের ছেলে আমি। রমজান মাস ছিল। জি, 26শে রোজা। ছুটে এসে মায়ের আঁচলটা ধরে বলেছিলাম, মা, ও মা, আব্বাকে একটু বলো না আমার জন্য একটা নতুন পাঞ্জাবি আর পায়জামা আর 1 জোড়া জুতা এনে দেবে। জি, একটা পাঞ্জাবি জুতা এনে দেবে, নতুন জামা কাপড় ঈদের দিনে পরবো। সবাই নতুন জামা কাপড় পরেছে। জি, আব্বা সারাদিন মেহনত করে ইফতার করেছে, নামাজ পড়েছে। নামাজ বাদ আমি কান লাগিয়ে আছি, মা কখন আব্বাকে বলবে, আব্বা কি বলে। মা তখন আব্বার হাতটা ধরে পাশের দিকে নিয়ে গেছে, কেউ যেন জানতে আর শুনতে না পারে। তখন মা বলছে, জানো তোমার ছেলেটা না হঠাৎ করে আবদার করে বসেছে, নতুন পোশাক আর জুতা চাইছে, একটু ব্যবস্থা করে দাও না। আব্বা চোখের পানি ফেলে বলেছিল, তুমি তো জানো সংসার কত কষ্টে চলছে, অভাবী সংসারে কেমন করে আনবো বলো, একটু ঋণ ধার দিনা করো না। যে হ্যাঁ, 26শে রোজা, ঈশার নামাজ বাদ, তারাবি বাদ, ধনির বাড়ির সামনে গিয়ে বলেছিল 200 টাকা দাও না বাবু। বলে কবে শোধ করবি? বলে ঈদের পরে 4 দিন কাজ করে শোধ করে দেবো। যে হ্যাঁ, 200 টাকা নিয়ে জামা কাপড় এনেছে। ঈদের দিনে সকাল সকাল সকালবেলা গোসল করে নতুন পোশাক পরেছিলাম। আব্বার কাঁধে একটা গামছা নিয়ে ঈদের দিনে আমার হাত ধরে নামাজ পড়তে যাচ্ছে। আমার পায়ে নতুন জুতা, আব্বার পায়ে ছেঁড়া জুতা, আর দেখি জামাটা এখানে যেন ছেঁড়া। আমি আমার আব্বাকে বলছিলাম, আব্বা তুমি আমার পায়ে নতুন জুতা পরালে, তুমি আমাকে নতুন পোশাক পরালে, তুমি নতুন জুতাটা আজকে পরবে না? আজকে পরবে না? সেদিন আব্বা মিথ্যা হাসি হেসেছিল, আমার সামনে হেসে বলেছিল, খোকা, খোকারে জুতোটা আলমারিতে তুলে রেখে দিয়েছি, কদিন পরে পরবো। হায় হায়, সেদিন যে অভাব ছিল আমি তা তো বুঝতাম না। পরের দেখা দেখিতে জিদ করতাম, আবদার করেছিলাম। ঈদের নামাজ পড়ে এসে ছুটে এসে দেখেছি যে শাড়িটা মা 3 দিন ধরে পরছে, আজকেও ঈদের দিনে সেই শাড়িটা পরেছে। মায়ের আঁচলটা ধরে বলেছিলাম, মা আজকে ঈদের দিনে তুমি নতুন পোশাকটা পরবে না, নতুন শাড়িটা তুমি পরবে না? সেদিন মা ছেলেকে বুকে টেনে নিয়ে বলেছিল, খোকা, মা তো তার নাম না খেয়ে খাওয়ায় চিনি, না পড়ে পড়ায় চিনি। আরে মা তো তাকে বলে 10 মাস পেটে রাখতে গিয়ে চলতে গেলে কষ্ট হয়েছিল, বসতে গেলে কষ্ট হয়েছিল, প্রসবের বেদনায় রক্তের বন্যা বয়ে গিয়েছিল, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রক্তের জমাট বেঁধে গিয়েছিল। খোকা, রাতের বেলায় তোকে বুকে নিয়ে ঘুম পাড়িয়েছিলাম, বিছানায় বিশ্রাম করেছিলি, আর গরমের সময় সবাই ঘুমিয়েছিল, আমি বসে বসে শাড়ির আঁচল দিয়ে হাওয়া করে তোকে ঘুম পাড়িয়েছিলাম। আমি মা, মাথার ঘাম পায়ে ফেলে রক্ত পানি করে যে, সে তো বাপ। আরে বাপ মাকে ব্যথা দিয়ে পীর সাহেবের দরবারে যাই যারা, বাপ মাকে ব্যথা দিয়ে নামাজ পড়ে হজ করে জান্নাত পাওয়ার আশা করে যারা, জান্নাত নাই, জান্নাত নাই, জান্নাত নাই। অর্থাৎ বাপ মাকে ভালোবাসা রাখবে। আরে পৃথিবীর জমিনে অনেকেরই তো বাপ মা নাই, অনেকেরই বাপ মা নাই। নবী বলেছেন
পারলে প্রতিদিন তুমি বাপ মায়ের কবরে যাও। প্রতিদিন যদি না পারো, জুম্মার নামাজ বাদ মা বাবার বাড়িতে একবার যাবে। মা বাবার বাড়িতে গিয়ে বলবে, মা, ও মা, কতদিন হলো তুমি চলে এসছো মা, তুমি আজকে বাড়িতে নাই বলে না আমার ঘরটা বড় অন্ধকার লাগে মা, ও মা একটু কথা বলো না মা। এই ছেলেটা যখন মায়ের জন্য শোক করে কাঁদবে আর কবরের পাশে দাঁড়াইয়া সূরা ফাতিহা, উম্মুল কুরআন পড়বে, ইখলাস পড়বে, দরুদ পড়বে, আল্লাহ বলবে আগে ছেলের গুনাহ মাফ কর, পরে মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দে। আরে বন্ধু, বিবিকে গহনা দাও, ছেলে মেয়েকে জমি জায়গা দাও, কমসম আব্বার জন্য 1000 টাকা আর মায়ের জন্য 1000 টাকা, শুধু 2000 টাকা চেয়েছিলাম। কোনো সোনার মানিক নাই। 2 নম্বরে 2000 টাকা দেবে। 2 নম্বরে রিসান আলম 1000 টাকা। জালসার সভাপতি কি নাম? সাইদুর রহমান সাহেব আব্বা মায়ের জন্য দেবে 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই দেখেন মাশাআল্লাহ, 4 জন দিয়ে গেছে 500 করে। আব্দুল কুদ্দুস দিয়েছে 5000 আর সাইদুর রহমান দিল 2000। কিন্তু বাপ শোনো, 3 নম্বরে এ বাপ 3 অক্ষরে হয় কালেমা, 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় জাকাত, 3 অক্ষরে হয় আজান, 3 অক্ষরে হয় নামাজ, 3 অক্ষরে হয় ঈমান। 3টে জায়গা আরশ, কুরসি, লৌহে মাহফুজ, সিদরাতুল মুনতাহা। 4টে হবে না, তাই 3 নম্বরে কোনো বন্ধু হবে না। 2000 টাকা মায়ের জন্য, আব্বার জন্য। কেউ আছে কোনো বন্ধু, কোনো বাপ, কোনো ভাই? মনে পড়ে না? বাপ মায়ের কথা মনে পড়ে না? বলো, মনে হয় না? আব্বা আপনি দেবেন? মাজেদুর রহমান সাহেব, আল্লাহ, তাদের বাপ মা নাই, ছেলে হাতটা তুলে বলছে আব্বা মায়ের জন্য দেবো। মালিক, আমি তো মুসাফির হালতে আছি, আমি তো তোমার নগণ্য গুনাহগার বান্দা। আল্লাহ, তোমার কাছে দেওয়ার মতো কিছু নাই। হৃদয় নিংড়ানো চোখের পানি দিয়ে তোমার কাছে এতটুকু দোয়া মাগফিরাত করে চাই। আল্লাহ, সাইদুর রহমান দিয়েছে বাপ মায়ের জন্য 2000 টাকা। মাজেদুর রহমান সাহেব তার আব্বা মায়ের জন্য দেবে 2000 টাকা। 3 জন হয়েছে গো খোদা। জি, 1 নম্বরে আব্দুল কুদ্দুস, 2 নম্বরে সাইদুর রহমান, 3 নম্বরে মাজেদুর রহমান, 4 নম্বরে কোনো বাপের বেটা হবে না। কোনো বন্ধু নাই, কোনো মেয়ে নাই, কোনো বোন আমার নাই। জানিস আমার বংশে আমার বাপরা 5 ভাই, 5 ভাই। আমাদের বংশে একটাই মেয়ে। হ্যাঁ, তার যখন বিয়ে হয়, বিয়ের সময় কম বেশি 8-9 ভরি সোনা দিয়ে থেকে মুড়িয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছিলাম। আজকে যখন জিজ্ঞাসা করি, বোন সোনাগুলো আছে তো? বলে মাদ্রাসা, মসজিদ আর কবর ডাঙ্গার যখন জলসা হয়, কখনো হাতের কলা, নাকের দুল, কানের ফুল খুলে খুলে দিয়েছি রে ভাই। আজকে আর 2.5 ভরি সোনা পড়ে আছে। এখানে যদি একটা আমার সেই বোনটা থাকতো না, আজকে এই বোনগুলোকে দেখিয়ে দিয়ে বলতো, কেউ দেয়নি, তুই আমার ভাই, নবীর মাখানের জন্য চাইবি আর তোকে কেউ দেবে না। আমি কানের দুল দেবো, নাকের ফুল দেবো। একটা বোন আমার নাই। একটা বোন মনে পড়ে না? বল, যেই দিন তোর মা নিজের জিনিসটা খুলে দিয়ে বলেছিল মা তুই পড়বি, যেই দিন তোর মা নিজের হাতেরটা খুলে দিয়ে বলেছিল মনা তুই পর, শ্বশুর বাড়িতে সুখে থাক, যেই দিন জমি জায়গা বিক্রি করে বাপ আর মা তোর সুখের জন্য দিয়েছিল হাতের কলা, কানের দোল, নাকের ফুল, একটা বোন নাই, একটা বোন নাই যে কানের ফুলটা হাতের নাকের ফুলটা দিয়ে বলবে এটা আমার বাপের জন্য আর মায়ের জন্য দিলাম। 4 নম্বরে কোনো বন্ধু আছে 2000 টাকা দেনেওয়ালা? কোনো যুবক নাই? একজন দিয়েছেন, আমার মা দিয়েছেন জি, তিনি দিয়েছেন 2000 টাকা। 4 নম্বরে হয়ে গেল। জি, 4 নম্বরে হয়ে গেল। 5 নম্বরে কেউ আছেন বন্ধু? 5 নম্বরে পাক পাঞ্জাতনের নামে 5 বার আজান হয়, 5 বার নামাজ হয়। জি, পাক পাঞ্জাতনের নামে 5 নম্বরে আপনার নামটা থাকবে। পাক পাঞ্জাতনের ওসিলাতে আল্লাহ আখিরাতে দুনিয়াতে সর্ব জায়গায় কল্যাণ লাভ করবে। একজন বন্ধু 5 নম্বরে 2000 টাকা দিতে বলা কেউ নাই? হবে না ইনশাল্লাহ? কোনো বোন আমার নাই, কোনো ভাই নাই? একটু হাতটা তুলে বলবে কি ভাবছেন আপনি? শুনুন, টাকা পয়সা জমি জায়গা ভাবছেন, কবরে সঙ্গে নিয়ে যাবেন। ফিরাউন 400 বছর বেঁচে ছিল, 400 বছর।
ফিরাউন বলেছিল কোনোদিন আমি মরবো না, সাদ্দাত বলেছিল খোদার জান্নাতে আমি যাব না, জি নমরুদ বলেছিল খোদাকে মার্ডার করবো, রাখবো না, করুণ বলেছিল আমার অনেক সম্পত্তি, আমার মরণ কোনোদিন হবে না। জি না না, কেউ নাই, সব বেটা চলে গেছে। হ্যাঁ, আজকে মরেলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। আজকে মরেলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। বেশক বেশক। আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই, মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, থাকতে সময় করো আমল, ঈমান করো খাঁটি। তোমার আমার শেষ ঠিকানা 3.5 হাত মাটি। আব্বা, আরে 2000 না পারলো 1000 টাকা দিয়ে বলে যে হুজুর আপনি চাইছেন 1000 টাকা দেবো, হবে ইনশাল্লাহ। 5 নম্বরে কেউ নাই, 5 নম্বরে বলুন না। এই যুবক ভাইরা আপনি দেবেন? দিলাম। নূর আলম ভাই, নূর আলম 1000 টাকা দেবে, নি নূর আলম দেবে 1000 টাকা। জি 6 নম্বরে কেউ আছে? 6 নম্বরে 1000 টাকা। সিরাজউদ্দিন আহমেদ, আপনার মুয়াজ্জিন সাহেব, জি আপনার কই মুয়াজ্জিন সাহেব আছে? আর অসুস্থ, আল্লাহ শিফা দান করুন। এই দেখেন মসজিদের মুয়াজ্জিন সাহেব 1000 টাকা দিয়েছে। 7 নম্বরে কোনো বন্ধু আছে? 7 নম্বরে একটু আগিয়ে আসেন না, আপনি দেবেন? আপনার নাম তো জাকির না? কি নাম? একবার দেন। ওরে কালাম ভাই, মেম্বার সাহেব সামনে এসো। মেম্বার ভাই এ শোনো না, এই আমি এমন দোয়া মেম্বার ভাই, যাই হোক আমাদের মেম্বার ভাই, মেম্বার আর বাবু ভাই দিয়েছে 600 টাকা। বাবু ভাই দিয়েছেন লিটন, লিটন 1000 টাকা। লিটন নামে 1000 টাকা, লিটন 1000 টাকা ক্যাশ দিয়েছে, ফোন পে দিয়েছে। এই দেখেন রোশনে খারা বেগম, আচ্ছা মাশাআল্লাহ। এটা কে দিয়েছে? চাচি দিয়েছে তো নাকি? আপনার বাড়িওয়ালি দিয়েছে তো? আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কি নাম বলো? 1000 টাকা চাইছিলাম, 1000 টাকা। বেনামিতে 500 টাকা, আল্লাহ তাদেরকে কবুল করেন। আলিম চৌধুরী 1500 টাকা। জি বাকি আলিম চৌধুরী 1500 টাকা বাকি, আলহামদুলিল্লাহ। জি 1000 টাকা হবে না? 1000 টাকা হবে ইনশাল্লাহ। একটু আসেন না, একটু আগে আসেন। না না আসেন, লিখার দরকার নেই। হ্যাঁ ইনশাল্লাহ। বলো আব্দুল সালাম 400 টাকা নগদ। আলহামদুলিল্লাহ। কি নাম? আসাদ আলী, আসাদ আলী সাহেবের মেয়ে আর জামাই মিলে 1000 টাকা দিয়েছে। বেগম নামে 1 বস্তা সিমেন্টের দাতা, বেগম নামে 1 বস্তা সিমেন্টের দাতা। কি নাম? মিজানুর রহমান, মিজানুর রহমান 500 টাকা নগদ, আলহামদুলিল্লাহ। কি নাম? শাওরিয়া, শাওরিয়ার মা 500 টাকা। আর ফোন পে কত দেবে? 1000 টাকা। বাকি 1000 কত? কি নাম বলো? ওমর ফারুক, এই দেখো 7 নম্বরে ওমরে ফারুক 1000 টাকা। 8 নম্বরে দিয়েছে আসাদ আলী, জামাইয়ের জন্য, মেয়ের জন্য। জি 8 জনা হয়ে গেল। 9 নম্বরে 1000 টাকা দেনেওয়ালা কেউ আছে বন্ধ? এই দেখো 1 নম্বরে 5000 টাকা আব্দুল কুদ্দুস সাহেব, 2 নম্বরে শাহিদুর রহমান 2000 টাকা, 3 নম্বরে দিয়েছে মাজিদুর রহমান, 4 নম্বরে দিয়েছে একজন বোন আমার, 6 নম্বরে দিয়েছে। এমন করে 8 জনা হয়ে গেছে, 8 জনা হয়ে গেছে। 1000 1000 করে হবে ইনশাল্লাহ। একটু আগিয়ে আসেন। মাশাআল্লাহ। বেগম 1 বস্তা সিমেন্ট, বেগম দেবে 1 বস্তা সিমেন্ট। আর আমাদের ওমরে ফারুক বাকি বাকি আছে, ওমরে ফারুক 1000 টাকা।
অমরে ফারুকের, আমাদের কেশিয়ার বাবুর স্ত্রী দিয়েছে, বোন দিয়েছে, আর সব মিলে দিয়েছে 1000 টাকা। আল্লাহ ওদের মিল মহব্বত এইরকম করেই রেখো আল্লাহ। আল্লাহ যেমন বোন তেমন তার বিবি আল্লাহ নেককার বানাইয়ে রাখো আল্লাহ, সুখে রেখো আল্লাহ, সকল পেরেশানিকে আল্লাহ দূর করে দিও আল্লাহ। জেনে বলেন আল্লাহুম্মা আমিন। জি নূর আলম ভাই 500 টাকা দিয়েছে। নূর আলম ভাই কই? 500 টাকা আলহামদুলিল্লাহ। কি নাম? বেনামিতে 500 টাকা, 1000 টাকা হয়ে গেছে। আর কেউ আছে বন্ধু? একটু আগে আসেন। জি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। আমার বোনদের মাঝে কেউ নেই, কেউ নেই। আর দুটো মানুষ বাকি আছে 1000 করে। কেউ পারবো? হবে ইনশাল্লাহ। দুটো মানুষ 1000 করে দেন না। 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। এই চাচা বার করছি গো। আর সুবহানাল্লাহ, খুব ভালোবাসা। আল্লাহ কবুল করুক, আল্লাহ খেতে আমার বরকত দিক, আল্লাহ তামাম মুশকিলকে আসান করুক। সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। 1000 করে 8 নম্বরে আল্লাহ মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। সভাপতি সাহেব আজিজুর রহমান সাহেব 1000 টাকা। আজিজুর রহমান সরদার 1000 টাকা। জিয়াউর রহমান 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি। জিয়াউর রহমান, জি আজিজুর রহমান সরদার দিয়েছে 1000 টাকা। হলো কয়জনা? 10 জনা হলো। কিন্তু ইউসুফ নবীর ভাই কজনা? 12 জনা। ইউসুফ নবীকে নিয়ে 12 জনা। নবীজি এসেছেন 12 তারিখে। সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম বাকি 500 টাকা। সিরাজুল ইসলাম বাকি। সিরা হলো সিরা, ব্যারাকেটের সিরা, আর ভালো নাম সিরাজুল ইসলাম। মিজানুর রহমান, ও মিজানুর রহমান কই কই কই? এই শোনো না, এই মিজানুর শোনো, শোনো না। না না না, আমাদের সমাজসেবী ছেলে, শোনো না। আগের বছর ছিল, কে ছিল? আমাদের সিভিক পুলিশ ছিল না, ছিলেন না? আলহামদুলিল্লাহ। যেমন চেহারা তেমন আল্লাহ মাশাআল্লাহ চেহারা। এক কাজ করেন, আমারটা নেন, আপনারটা দেন। সাদা কালো নর নারী সব আল্লাহ জোড়া জোড়া বানাইছে। মিজানুর রহমান, তাই তো সিভিক পুলিশ। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ হায়াত দারাজ করুক। 1000 টাকা বাকি। বলো শহরিয়া 1000 টাকা। ও তো অনেক দিয়েছে, কি আগেও দিয়েছে, 5000 দিয়েছে। তাই আর আপনার করলাম না, তাহলে চাইতাম। মাশাআল্লাহ 1000 দিয়েছে। বলো কয়জনা? 11 জনা হলো। গোলমাল করছে এ বাপ। খাইরুন নামে, খাইরুন নামে 1000 টাকা। আর এক ভাই দিয়ে গেল নগদ 500 টাকা। আলহামদুলিল্লাহ, খাইরুন নামে 1000 টাকা। শাহরুদ দিয়েছে 1000 টাকা। মিজানুর রহমান 2000 টাকা। শাহিদুর রহমান 2000 টাকা। মাজিদুর রহমান 2000 টাকা। আব্দুল কুদ্দুস 5000 টাকা। আর আমাদের মেম্বার সাহেব দেবে 1000 টাকা। এইরকম করে দিয়েছে অনেক জনা মানুষ। জি আলহামদুলিল্লাহ। খাইরুন বাড়ি কোথায়? এই দেখেন মাশাআল্লাহ। জি রুবেল হক, জি 600 টাকা দিয়েছে, স্বামী স্ত্রী মিলে। রুবেল হক, আল্লাহ যে আশাতে দান করেছে মনের আশা পূরণ করো আল্লাহ, সকল পেরেশানিকে আল্লাহ দূর করে দাও। জি আর কেউ আছে বন্ধু? আর কেউ নেই? কেউ নেই বলুন না, তাড়াতাড়ি বলেন। ইনশাল্লাহ যে যেমন করে পারবেন একটু আগে আসেন। টাকা দিতে পারছেন না, 2 বস্তা করে সিমেন্ট দেন না। ও মা বোনেরা, আজকে নাই 1 মাস 4 মাস পরে দেবেন। 2 বস্তা করে সিমেন্ট দেওয়ার মতো কেউ আছেন? কোনো বোন নেই? শুধু নামটা লিখিয়ে বলবেন আমার স্বামীর নামে কি আমার আব্বার নামে 2 বস্তা দিলাম। কেউ আছেন? 1 বস্তা পারলে 1 বস্তাই দেন। আঞ্জু আরা বেগম কত? 200 টাকা। দেখেন বাপ, মা বোনেরা ভাইরা, 2 বস্তা করে সিমেন্ট দিতে পারবেন? 2 বস্তা করে সিমেন্ট
30টা বস্তা চাই, 30টা বস্তা হবে ইনশাল্লাহ। 2 বস্তা করে সেবেন। আর আমাদের গ্রামের মেম্বার সভাপতিরা কই? গ্রামের মেম্বার আছে কে রে? কই? এই গ্রামের মেম্বার কই? হ্যাঁ? হ্যাঁ, তাই নাকি? এখন আবার না না, শোনেন, এক কাজ করেন। এই শোনো, এই তুমি শোনো কেন? তুমি মেম্বারকে বলো জাহান্নামের দরজা হলো 7টা। কটা? 7টা। আরে আল্লাহর যদি দয়া হয়, ছেলে যদি 7 দেয়, তো 7 জাহান্নামের দরজা বাপ মায়ের জন্য আল্লাহ বন্ধ করে দেবে। হবে মেম্বার সাহেব? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। 2000 নগদ, 5000 টাকা বাকি। বাপের নাম আসাদ আলী, তাই তো নাকি? সুবহানাল্লাহ। বাপ যেমন ছেলেও তেমন। আল্লাহ কবুল করুক। বেনামিতে 500 টাকা দিয়েছে। আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ খেতে কামারে বরকত দাও। আল্লাহ তামাম মুশকিলকে আসান করে দাও। জি এ বাবা, কে দিল রে লতার গাছে এত বড় কদু? আরে কার ইশারাই মৌমাছিরা মৌচাকে দেয় মধু? কোহিনুর নামে 500 টাকা।